আবাস যোজনার কাটমানি টাকা ফেরাতে জেল হেফাজতে থাকা তৃণমূলের মেম্বারের স্ত্রী টিপ সই করিয়ে নাম ধরে ডেকে ডেকে টাকা ফেরত দেওয়া হচ্ছে বসিরহাট ১ নম্বর ব্লকের সাকচূড়া বাগুন্ডি পঞ্চায়েতের ৫৬ নম্বর বুথের ঘটনা। এখানকার মেম্বার দুলাল দাস, এই দুলাল দাসের বিরুদ্ধে সরকারি আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে ৫ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত অভিযোগ আছে। এই অভিযোগের কারণে তার বাড়িতে এলাকার মানুষ বিক্ষোভ দেখায় এবং থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে দুলাল দাসকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। এই মুহূর্তে দুলাল দাস জেল হেফাজতে আছে। জেল হেফাজতে যাতে তার সাজা কম হয়, পাশাপাশি এলাকায় তার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ যাতে কম হয়, সেই কারণে দুলাল দাসের স্ত্রী এবার যেসব উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নিয়েছিল তাদেরকে ডেকে একে একে টাকা ফেরত দিচ্ছে। এখনো পর্যন্ত প্রায় ৫০ জনকে টাকা ফেরত দেওয়া হলো। আমার স্বামী জেলে আছে। হ্যাঁ, কিসের তৃণমূলের মেম্বার ছিল, হ্যাঁ। টাকা পয়সা সবার কাছ থেকে কম বেশি নিয়েছিল, তার জন্য সেটা আমরা সবারই কম বেশি করে ফেরত দিচ্ছি। এটা কি কিসের জন্য নিয়েছিল? আস্তে আস্তে। এটা হচ্ছে ঘরের জন্য, হ্যাঁ, ঘরের জন্য ঘর দিয়েছিল, হ্যাঁ। সেই ঘরের টাকা আমরা ফেরত দিচ্ছি। আর স্বামী জেলও তো খাচ্ছের জন্য। হ্যাঁ, মানে কি হয়েছে এর আগে বলুন, ঘটনাটা কি হয়েছিল আপনার বাড়িতে? আপনার বাড়িতে তো লোকজন গিয়েছিল, পুলিশ সবাই গিয়েছিল। কতজনকে টাকা ফেরত দিচ্ছেন এখন? আমাদের নাম কইতা যেগুলো লিখিত আছে সেগুলো তারা নেবে, কত করে ফেরত দিচ্ছেন টাকা? কম বেশি করে দিচ্ছি। আচ্ছা, কম বেশি করে সবারই দিচ্ছি। টাকা আপনার নাম দিদি, আপনার নাম? এই আমাদের নাম নেই কেন? আমাদের মেম্বারদের যে টাকা পয়সা নিয়েছিল ঘর ঘরের জন্য, তাই কম বেশি করে ৪-৫ হাজার করে সব মেটাচ্ছে। আপনি টাকা পেয়েছেন? হ্যাঁ, ৫ হাজার করে দিয়েছে। হ্যাঁ, দাদা, হ্যাঁ ৫ হাজার, দাদা, হ্যাঁ ৫ হাজার করে দিয়েছে। মানে কি কথা হয়েছিল? মানে আমাদের 11,500 টাকা করে নিয়েছিল, সেটা ৫ হাজার টাকা করে বলছে যে আমরা আর পাচ্ছি না, এই কম বেশি করে নিয়ে নেব। কিসের জন্য নিয়েছিল? ওরা ঘরের জন্যই কেটেছিল, হ্যাঁ, ঘর এসেছিল তার থেকে কেটেছিল। ১০,০০০ টাকা করে নিয়েছিল, হ্যাঁ। তার থেকে ৫ হাজার টাকা করে আমাদের মিটিয়েছে। আচ্ছা, আর বাকি? আর বাদ বাকি দেবে না বলছে। আপনি কি চান? আমরা এখন তাই মানিয়ে গেছি, নিচ্ছি যে পাচ্ছে না, হ্যাঁ। পাড়া প্রতিবেশী মেম্বার প্রতিবেশী ছেড়ে দিচ্ছে আচ্ছা তার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম গৌরব বিশ্বাস। আপনার খুশি? এতে খুশি হলাম, আর কি করবো, একটা গ্রামের ছেলে, হ্যাঁ 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 হ্যাঁ, একটা গ্রামবাসী হয়ে আচ্ছা হ্যাঁ হ্যাঁ, একটা গ্রামবাসী হয়ে থাকতে হয়, মানিয়ে গেছি, নিতে হলো। এটা খুশি? খুশি করলাম, আর কি করবো, এতে খুশি হলাম। হ্যাঁ, এতে খুশি হলাম। আর আপনার নাম? আমার নাম গৌরব বিশ্বাস। কে নিয়েছিল? আমার ভাই নিয়েছিল কিসের মেম্বার? টিএমসির মেম্বার কি নাম? দুলাল দাস। হ্যাঁ, তা কি পরিস্থিতি এখন? এখন আমি তো বাইরে কাজ কাম করি, বাড়ি ফোন গেল আমার কাছে যে ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন না গ্রামের লোকের টাকা পয়সা দিয়েছে। আবাস যোজনা ঘর? হ্যাঁ, হ্যাঁ দাদা, আমার নাম তারপরে তাও বলো। আবার এই যোজনার ঘরের টাকা মেম্বার মেরে হয়েছে, তার জন্য ধরে নিয়ে গেছে। ভালো কথা। এখন বিজেপি পার্টির যারা লিডার বর্তমান আছে তারা বললো, দেখো এই আবাস যোজনার টাকা যদি তোমরা রিটার্ন দিতে পারো তাহলে তোমার ভাই চেষ্টা করবো বার করার এই আমাদের নামটা জেল থেকে, মানে থানা থেকে। তখন আমরা এটা আছে দাদা, একটা হ্যাঁ, তারপরে তখন আমরা বললাম, হ্যাঁ, তারপরে তখন আমরা বললাম ঠিক আছে দেখছি। তারপরে একটা সময় নিয়ে এদের কাছে একটা সময় নিয়ে পয়সা করি জোগাড় করে হ্যাঁ। আপনার ভাই কি জেলে এখনো? থানায়। আপনার নাম? আমার নাম রবীন দাস।